বিএনপি যতই খালি নির্বাচনের কথা বলে ততই বলে বিএনপি ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে। বিএনপি তো ক্ষমতার জন্য পাগল না, কারণ দেশের অবস্থার জন্য পাগল। কারণ দেশের ক্রাইসিসের কারণেই এই বিএনপির জন্ম হয়েছিল। ৭৫ সালের যখন আমাদের স্বাধীনতা বিপন্ন হতে চলেছিল, গণতন্ত্র তো আগেই খায় ফেলছিল বাকশাল করে, সেই স্বাধীনতা বিপন্নতার মুখেই কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যেমনি ২৬শে মার্চে ধূমকেতুর মতো আবির্ভাব হয়েছিল স্বাধীনতার ঘোষণা দেওয়ার জন্য, ঠিক তেমনিভাবে ৭৫-এর ৭ই নভেম্বর আবার জিয়া রহমানের আবির্ভাব হয়েছিল এই দেশকে স্বাধীনতাকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে দেওয়ার জন্য। আজকে যারা বিএনপির সাথে অন্য কারো তুলনা করেন, তখনই কিন্তু এই চিন্তাটা আসে যে বিএনপির একটি অতীত আছে, যেটা গ্লোরিয়াস অতীত। সমালোচনা খুব কম করা যাবে, কিন্তু বললাম যে বিএনপির জন্মই হয়েছে সেই সময়। তারপরে জিয়া রহমান কি করেছেন, এই যে আজকে বিদ্যুৎ বলি, বিভিন্ন কিছু বলি, সারা বাংলাদেশে আমূল পরিবর্তন করেছেন। সেই সময় প্রত্যেকটা জায়গায় তিনি সংস্কার করেছেন, কিন্তু সংস্কার বলে চিল্লান নাই। তিনি মেধাবী লোকগুলোকে তার মন্ত্রিসভায় নিয়েছেন। আমরা তো আশা করেছিলাম ডক্টর ইউনূস সাহেব, ওনার আশেপাশে এই ধরনের লোকগুলো থাকবে যারা তাকে ভালো পরামর্শ দিবে এবং দেশের সংকটের সময় একটা উল্লেখযোগ্য ভূমিকা তারা রাখবে, কিন্তু কোনো ভূমিকাই রাখতে পারে না। আজকে দুঃখের সাথে বলতে হয়, সময় কাটিয়েছে তারা, বেরিয়েছে তারা, কিন্তু রাষ্ট্রীয় সংকট কোনোটাই সমাধান হয় নাই। যতটুকু হয়েছে সেটা হলো আমাদের জনগণের কারণে। কারণ জনগণ নিশ্চুপ, জনগণ সঠিক সময়ে এই দেশটা যাতে সঠিক পথে যেতে পারে সেজন্য তারা নিজেদেরকে সম্বরণ করেছে। নিজেদের না পাওয়ার মধ্য দিয়েও কিন্তু তারা চাওয়ার জন্য মাঠে রাজপথে নেমে আসে নাই, কিন্তু সেটার তো একটা ধৈর্য আছে। এই বিদ্যুৎ সেক্টরের জন্য তো এখন তো ধৈর্যের আর সীমা নাই। মধ্যবিত্ত পরিবারগুলো, নিম্ন মধ্যবিত্ত যারা আছে, সাধারণ কৃষক যারা আছে, এই বিদ্যুতের উপর নির্ভর করতে হয়, তাদের অবস্থা তো খারাপ। তাদেরকে বেশি টাকা দিতে হয়, কিন্তু সেটার জন্য সরকার যে তাদের পাশে দাঁড়ানো দরকার, সরকার যে ভর্তুকি দেওয়া দরকার, সরকার যে চুরিগুলো বন্ধ করা দরকার, লুটপাট করা বন্ধ করা দরকার, সেদিকে তো দৃষ্টি দেয় নাই। বলে সিন্ডিকেট। আরে সিন্ডিকেট ভাঙে না কেন? এখনো তো সিন্ডিকেটের মধ্যে দিয়ে সবকিছু চলছে। সেই স্বৈরাচারের আমলে যারা ব্যবসা করত, এখনো তারাই ব্যবসা করতেছে। অন্য কেউ যদি ব্যবসা করে তার লাইসেন্সই ব্যবসা করতে হয়, তার লাইসেন্স দিয়ে ব্যবসা করতে হবে। কারণ ওই প্রতিষ্ঠানে আইন করে রেখেছে এত কোটি টাকার যারা ব্যবসা করেছে তারাই ব্যবসা করতে পারবে।